দেখা হচ্ছে, চলো। এ কে এলো করেছে, কে চলে এসছে? এই বাবু ভিডিও কেন বাবু, ঘুমাও। দুজন মিলে গাতাচ্ছে, আমি একবার টাল খাচ্ছি। কিন্তু প্রেম করতে কিন্তু কোনো লজ্জা পায় না বন্ধুগণ। ওটা করতে লজ্জা পেলে হয় না। সুন্দর ভিডিও করছে, মানে ডাইরেক্ট আঘাত করছে একদম। আজকের রাতটা আমাদের কাছে শেষ রাত। ভিডিও হচ্ছে না, ভুলভাল বলতে নেই। ভিডিও হচ্ছে আজকে আমাদের শেষ রাত। শুধুই বড় আমরা কোথায় বলো তো? মেঘের ওপরে। তো আমরা এখন পদ্মা, সরি, চলো টাটা, তোমাকেও টাটা, আবার দেখা হবে। ছবি তুলছে, আর এই যে পুরো কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে দেখা যাচ্ছে। অসাধারণ একটা ভিউ, তোমরা দেখতে পাচ্ছ পুরো ভালো এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা। কি হবে আজকে? এটা ব্লগ হচ্ছে, বন্ধ করো। হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এরকম একটা ভিডিও বানানোর কারণটা কি? আজকে আমরা যাবো একটা ঘুরতে, তোমাদেরকে আমি দেখাবো আমরা কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করার দরকার নেই, কারণ আমি ইউটিউবার নেই, আমার ভিডিও ওরকম ডেইলি আসবে না, আমি জাস্ট ঘুরতে যাচ্ছি। তো আজকে ভিডিওটা সেই জন্য। যে আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর দু একটা জিনিস নেওয়া বাকি আছে, নিয়েই তারপর আজকে সন্ধ্যেবেলায় ট্রেন আমাদের, তো সবটাই দেখাবো। আমাদের কিছু জিনিস কেনা বাকি ছিল, তো সেটা কিনে আমরা এখন যাচ্ছি একটু মুকুলের দোকানে, তারপর আমরা সন্ধ্যেবেলা বেরোবো, তাই তো? ওষুধ অনেক কিছু লাগে, তো হ্যাঁ এগুলো নিয়ে যাওয়া জরুরি ওইখানে। ভাই বেশি আবার বলবো না, আবার বলবে যে এত জ্ঞান দিচ্ছে কেন, আমরা কি জানি না? না আমি ওরকম বলছি না, বলার দরকার মতো তো বললাম, তাই। তো চলো বাকিটা বেরোনোর সময় একবারে দেখা হবে। বেরিয়ে গেছি বাড়ি থেকে, আর এখন অয়নের বাড়ির সামনে এসেছি অয়নকে ডাকার জন্য। তো অয়ন আসছে, চলো আসুক। তো এই যে অয়ন চলে এসছে আমাদের, অয়ন একটু হাই করে দাও সবাই। আরে বেরোনোর সময় থেকে হচ্ছে তো পুরো। চলে এসছে আমাদের হ্যান্ডসাম বয়, আর এই ফেসিয়াল করে এসছে সিল্ক রুটে যাচ্ছে। দেখি দেখি একটু হ্যান্ডসাম লাগছে তো, কচি লাগছে, কচি। আলোতে যায় আরো ভালো লাগবে। আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদাতে, যে সবাই আছে এখানে, আর নেমাজ একজন ইউটিউবার। আমরা এখন ভাই এখন ফার্স্ট টাইম ভিডিও করছে, তার জন্য সাবস্ক্রাইব করবেন, সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও, এনজয় করতে হবে, খেলা হবে। চলো বাকিটা দেখা হচ্ছে পরে। আমরা এখন উঠে পড়েছি এক্সপ্রেস ট্রেনে, মানে পদাতিক এক্সপ্রেস। আমরা উঠে পড়েছি আর ওদিকে অয়ন কোথায় গেল? একজন বাদের উপরে উঠে। চলো বাকিটা পাহাড়ে গিয়ে দেখা হচ্ছে, মানে না সকালে দেখা হচ্ছে। চলো এ কে এলো করেছে, কে চলে এসছে? এই যে আমরা ঘুমিয়ে পড়ছি এখানে। এই বাবু ভিডিও কেন বাবু, ঘুমাও বাবু, হাতে রাতে ঘুমো ভিডিও। এই শুভজিৎ দা, এই তো গাইজ আমি এখন এখানে শুয়ে পড়েছি গাইজ। উপরে হনুমান তারা দিচ্ছে উপরে। ওপরে কোথায় ভাই দেখা যাচ্ছে না, দেখার ব্যবস্থা করে দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন আছি ধুলাবাড়িতে, পাশে অপূর্ব ধুলাবাড়ি। এই যে আমাদের এখানে জন ভাই, এখানে অপূর্ব, বাইরেটা এরকম কুয়াশা। আমাদের এই যে এই ফেসটাকে তো কখনো দেখোনি এইভাবে, না এইভাবেও দেখেছি। তো যাই হোক,
আমরা যাই দেখি কতক্ষণ এখন টাইম লাগে। আমরা কোথায় নামো? নিউ জলপাইগুড়িতে নাম। এমন করে বলছে ঠিক আছে আমি ওর বাড়িতে যাই, দাঁড়া একটুখানি। प्यार करना महकने लगे जो महरी तुम्हारा भाभी समार खाओगे तुम्हारी सिवा कुछ ना चाहत करेंगे मोटू भैया जब तक जियोगे लोगे। আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি। যাবো, ঘুরবো, বরফে খেলা করবো। নে, কি সুন্দর আকাশের আকাশটা দেখেছো? টেক্সচারটা আলাদা। আকাশটা অসাধারণ লাগছে। আর পাশে আমাদের ট্রেন। আমরা তাহলে জলপাইগুড়িতে আসলাম হচ্ছে 9:17। এবার কি আসবে আমাদের? গাড়ি আসবে। এরপরে গাড়ি আসবে, গাড়িতে উঠবো। গাড়িতে উঠবো, তারপর একটু দেখাবো, একটু পাহাড় ফাহাড় দেখতে হলে এখনো দেখতে পাইনি। অবশ্যই এখান থেকে কি করে পাহাড় এখান থেকে পাহাড় দেখা যাবে না না, কিন্তু একটা ওয়েদারে কিন্তু একটা ডিফারেন্স আমরা কিন্তু বুঝতে পারছি রীতিমতো। Foggy weather। একটু foggy একটু হালকা একটুখানি মানে ঠান্ডা তো লাগছে অবভিয়াসলি ভাই, ঠিক আছে। স্বাভাবিক, আমরা এই জন্য এসেছি, বরফ দেখতে এসেছি। বরফ কি দেখতে পারবো? পারবো না আমরা বরফ? আমরা কি দেখতে পাবো? সুইচ থেকে ডাক, এই সুজিত দা, আমরা কি বরফ দেখতে পাবো? বরফ দেখার তো ইচ্ছে আছে, আমি তো জীবনে দেখিনি। একবার দুজন মিলে গাতাচ্ছে, আমি একবার টাল খাচ্ছি। না কি বলছো? টিভিতে দেখেছি, ফোনে দেখেছি, আর ফ্রিজে দেখেছি। আর ফ্রিজে দেখেছি। তো চলো দেখি এবার লাইভ একটু বরফ দেখবো। তো আমরা আমাদের গাড়ির গায়ে চলে এসেছি। এই যে সবাই ব্যাগ ট্যাগ লোড করছে গাড়ির মধ্যে। এই যে এটা আমাদের গাড়ি। আর সপ্তদ্বীপ খুব লজ্জা পাচ্ছে ভিডিও করতে বন্ধুগণ। ঠিক, আমি তো প্রফেশনাল নই। কিন্তু প্রেম করতে কিন্তু কোনো লজ্জা পায় না বন্ধুগণ। না না, ওটা করতে লজ্জা পেলে হয় না। সুন্দর ভিডিও করছে, একেবারে মানে ডাইরেক্ট আঘাত করছে একদম, পুরো মানে পয়েন্ট। ঠিক আছে, সেটা নেভার মাইন্ড, নেভার মাইন্ড। এখন দাঁড়িয়েছি, আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসেছি। তো ব্রেকফাস্টটা করবো, আমাদের সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি। তো আমরা এখন ঢুকবো ব্রেকফাস্ট করতে। সবাই ভেতরে চলে গেছে, তো চলো একটু ভেতরে যাই। কিরে ছেলেপিলে খাবার দাবার দেয়নি নাকি? এই কি করছো? কত দাম? দাম কি অনেক বেশি নাকি ঠিকঠাক? এভারেজ না ভাই, বেশি। আবু কিরকম খিদে পেয়েছে? খিদে পেয়েছে শুভদা? তাহলে সেলফি টেলফি তোলা হচ্ছে নাকি? ভালো আসছে না? আমি আছি তো তোর জন্য। আচ্ছা, অয়ন গেল কোথায়? অয়ন এখানে খাবার টাবার দেখছে। দেখো দেখো, অনেক দাম খাবারের। ভালো রেস্টুরেন্টটা ভালো, এখানে একটা ভিউ আছে খুব সুন্দর। যাই যাই সামনে দেখ, একটা সুন্দর একটা আউটপয়েন্ট আছে। খাবার চলে এসছে, এই যে ফ্রেঞ্চ টোস্ট, ডিম থাকে। আমি সুমিতদের মতো তো ভালো ব্লগ করতে পারি না, তাও একটু দেখিয়ে দিই। ভেতরে ডিম আছে, এই ভেতরে ডিম আছে। ডিমের কোটিংটা কিন্তু বেশ একটু হরে কৃষ্ণ। তার সাথে কি আছে? আরেকজন কিছু নিচ্ছে আর না। এটা হচ্ছে স্যান্ডউইচ। মানে গানটা জানতাম না, ভুলে গেছি আর কি। It's okay. লাল লাল ঝাল ঝাল লাগবে। আরে শালা, এটা একটু লাল লাল কি লিখবো? বি এ, ওটা বিয়ে হয়েছে? আরে দাঁড়া, বাবা এটা পরাঠা না। अरे देखिए ये ये बात। 100 টাকার পরোটা। पहले लगा कि ये पिज्जा है। पिज्जा है। इसलिए तो मंगाया ये, हमको तो मालूम है। देखो सब्जी
এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, চলো যাওয়া যাক। তো আমরা এই মুহূর্তে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। ভিউ পয়েন্টটা আশপাশটা তো দেখতে একটু এরকম, কিন্তু একটা জিনিস দেখানোর আছে, সেই জিনিসটা একটু দেখাবো। দূরে ওই দেখো কি দেখা যাচ্ছে, বরফ গাইস, বরফ। কালকে তো আমরা আরো ভালোভাবে দেখবো, কিন্তু আজ থেকে দূর থেকে দেখাচ্ছি একটুখানি কিরকম লাগছে, তোমরা অবশ্যই জানিও। তো এই হচ্ছে আমাদের, আমরা হোটেলে চলে এসেছি, রুম স্টে যেখানে করবো, সরি। তো আমাদের রুমটা একটু দেখি দেখি, সবাই কথা বলছে। আর এটা হচ্ছে আমাদের রুম। ওয়াও, দারুণ একটা রুম দিয়েছে আমাদের। আর বাইরের ভিউটা ঠিক এরকম। আর এই যে দেখা যাচ্ছে বড়, উফ, আলাদা একটা ওয়েদার। সূর্য প্রায় নেমে গেছে, এই কাঞ্চনজঙ্ঘা অনেক ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের এখানে কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখনো রোদ দেখা যাচ্ছে। When you feel it's hopeless, when you think that you lost, oh, I will take your hand and we'll rise up from the dust. Oh, here we go, 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 let us heal and grow. You won't be alone, we're unstoppable. Don't be afraid to show what we're going for. This is what we know. Here we come back to life, we're still breathing. Standing up, everybody's gonna see it. Oh, all you need to know is that we're holding on. Even if we fall, we will rise up and we follow the path that we believe in. No, we're not gonna stop until we reach it. Oh, all you need to know is that we're holding on. We rise up from the dust and claim our throne. তো ঘড়ির কাঁটায় এখন 7টা বাজে। সব দেখি একটু বাইরে যাই, কি অবস্থা। আমাদের রুম থেকে বাইরের ভিউটা ঠিক একটু কিরকম লাগছে একটু দেখাই। এই যে এখানে ছেলে পিলে সব কাপাকাপি চলছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এদিকে একটু ভিউটা একটু জুম করে দেখা দেখি কেমন। আচ্ছা, এখানে দার্জিলিং আছে নাকি সামনেটায়? কোনটারে দার্জিলিং? হোয়াট এ ভিউ। এমনিতে অন্ধকার, এখানেই নাকি দার্জিলিংও আছে। ঠিক দাদা যেটা বললো যে এইটা নাকি দার্জিলিং পুরো শহরটা, তো ভুল হতে পারে আমার, কিন্তু যেটা বললো সেটাই। রুমে রয়েছি আর আমাদের সাথে কে চলে এসছে। ঘরে না ভাই, কাই বলে অ্যাটলিস্ট না, এটা কুচু ব্যাপার লাগে না, এটা কিছু অপূর্ব আদর করছে। খুব মজা পেয়েছে আমার কাছে। এই তোর বউ ডাকছে বাইরে তোকে। এইবার হয়ে গেল এক্ষুনি। ভাই কাউকে এই ওকে বাইরে নিয়ে আয় ভাই, পরে কিন্তু আনতে পারবি না ওকে। কেমন লাগছে কাঞ্চনজঙ্ঘাটা ভাই। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ ব্যাগ ট্যাগ গোছাচ্ছে, ভাইও প্রায় রেডি। আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে, পদ্মা চেনের দিকে যাব।
এখানে ছবি ছবি তোলা হচ্ছে, এই যে বাইরে কাঞ্চনজঙ্ঘা। তো ভিউটা এরকম, এটা ছিল আমাদের রুম। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো পদ্মাচেনের দিকে আমরা এখন রওনা দিচ্ছি, গাড়িতে উঠবো। বাকিটা সব নিচে নেমে গেছে, আমি এখন লেট। এখানে ভাইরা খেলা করছে, তো যাই হোক চলো বাকিটা দেখাচ্ছি তোমাদেরকে। ছেলেপিলের হালকা ফটো সেশন চলছে এখানে। এই যে অপুরো টাকা দিচ্ছে, সুইদা কি করছে? একটা ছবি তুলবো। আর কত ছবি তুলতে ভাই হয়? আমি একটাই তুলবো। দাঁড়া, লম্বা দাঁড়া। এই মুহূর্তে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি পদ্মাচেনের উদ্দেশ্যে। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, আর এদিকে রাস্তাটা ঠিক এরকম। ব্যাপারটা বাপরে বাপ, বাবা ও মাই গড। এই সামনে এই সুইদা ভিডিও হচ্ছে তো, বল ভাই। ভিডিও হচ্ছে না, ভুলভাল বলতে নেই। ও আচ্ছা। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম এখানে, ফটোশুট করলাম, অপূর্ব ছবি তুলে দিয়েছি ভালো ভালো। আমরা এখান থেকে এই তো দুজনই করলি ফটোশুট? আমরা না, তোর ফটোশুট তুলে দিইনি আমি যেটা বসছিলাম। আর ফটো আমার ক্ষেত্রে এই একমাত্র একজন যাকে আমার গলা উঁচু করে দেখতে হয়। তো যাই হোক, আমি ইউনিক। ঋত্বিক রোশন মজা করছি, এনজয় করছি ফাটিয়ে। আর আমার তো অবস্থা খুব খারাপ লাগছে। যাই হোক, আমারও। কেন? একটুখানি টালমাটাল হয়ে যাচ্ছে। আর ভিউ পয়েন্টটা দেখবো আমরা গিয়ে, এখন ওখানে গিয়ে আশা করি সবার শরীর একদম ঠিক হয়ে যাবে। করছিলাম। তো আমরা এবার এখান থেকে বেরোচ্ছি, পরে দেখা যাক কোথায় যাই, সেটা শেয়ার করবো। ফুল অন এনজয়। থাকো, এই যে আমাদের গাড়ি। এটা হচ্ছে আমরা সিকিমে ঢুকছি, তার চেক পোস্ট। এখানে আমাদের ড্রাইভার গেছে আমাদের ডকুমেন্টসগুলো জমা দিতে, আর আমরা সবাই এখন গাড়িতে বসে আমরা এখন সিকিমে ঢুকে গেছি। আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমে চলে এসেছি এবার। এই মুহূর্তে আমরা রঙ্গলি মার্কেটে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেগুলো আমরা নিয়ে নিয়েছি অলরেডি। তো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখতে ব্যাপারটা এরকম অনেকটা দুদিকেই আছে, আমাদের ওই দিকেও মার্কেট আছে, এদিকটা তো মার্কেট আছে। তোমাদের যা যা জিনিস নেওয়ার এখান থেকে কিনতে পারো। প্রচণ্ড রোদ এখানটায়, এদিকটা এরকম। আমরা এদিকটা থেকে এসেছি, আমরা আবার এদিকে চলে যাবো সোজা। তো দেখতে থাকো, বাকিটা তোমাদের সাথে শেয়ার করব, কীরকম জায়গা সবটাই দেখতে পাবে। চলো টাটা। তো আমরা এই মুহূর্তে কিউখোলা ফলসের একদম সামনে দাঁড়িয়ে আছি, যে অয়ন রয়েছে। তো একটু সামনে থেকে সবাইকে একটু দেখাই কীরকম বিষয়টা। এই যে হচ্ছে ফলসটা, এরকম যাচ্ছে। তোমরা যদি চাও, উপরে জিপ লাইন আছে, জিপ লাইনে চড়তে পারো। এক একজনকে 200 টাকা করে দিতে হবে তার জন্য। তোমরা ভিডিও করতে পারো চাইলে জিপ লাইনে। কিউখোলা ফলসের এদিকে একটা দারুণ ভিউ আছে, এরকম রাস্তা। তো আমরা এখন কোথায় আছি আমরা এখন? উচ্চারণ ঠিক করে কোথায় আছি? পদম চেন। পদম চেন? হ্যাঁ, পদম চেন। আমরা পদম চেনে চলে এসেছি। এখানে আমরা কোথায় থাকবো আমি নিজেও জানি না, দেখি যাই তারপর বলছি সবটাই। আমাদের ব্যাগগুলো নামানো হচ্ছে এখন। তো আমরা এখন পদম চেনে চলে এসেছি। পদম চেনের আমাদের আজকের হোমস্টেটা এরকম। ভাই এখান থেকে উকি মারছে। তো ভাইরা এই রুমে রয়েছে, এখানে কিছু মানুষ রয়েছে আমাদের, আর আমরা রয়েছি। আমি আর ওখানে থাকবো এই ঘরটায়। সুন্দর একটা ঘর দিয়েছে আমাদের আজকে থাকার জন্য। আজকে আমরা সেকেন্ড ডেতে রয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এরকম একটা ভিউ আসছে পদম চেন থেকে। এই যে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে।
গুড মর্নিং। তো আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে। আমরা ছিলাম এখন প্রথম চেনে, তো প্রথম চেন থেকে আমরা এখন যাব সিল্ক রুটের দিকে। তো সবাই মোটামুটি রেডি। ওইদিক ঘুরে সেলফি এই যে আমাদের ব্যাগ ট্যাগ গোছানো কমপ্লিট, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। বাকি জনরা ওদিকে খাচ্ছে আর আমার পিছনে এদিকে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকে দিনটাই আমাদের প্রথম আত্মাচেনের শেষ দিন। ইয়েস, আমরা আমরা বেরোবো। আমরা যাচ্ছি জুলুক না সিল্ক রুট, বিষয় আমরা জুলুকে যাচ্ছি। আমরা জুলুকে সিল্ক রুট রুটে তো যেতে যেতে বরফ টরফ দেখতে পাই নাকি দেখা যাক, সেটা সবাইকে দেখাবো আমরা। নাকি আছে? হ্যাঁ সেটাই। তো চলো, এখানে একটু কিছু নিয়মাবলী আছে, সেগুলো আমরা দেখি কি হয়। এখানে নাকি কেউ মারা গেলে 8-9 লাখ টাকা খরচা, 49 দিন নাকি খাওয়াতে হয়, সকাল আর বিকাল। বলছিল ছোটো থেকে যে ওই খাবারটা নাকি আগুনে দেয়, আগুন ওটা যেই তো আমাদের এরকম একটা খাতা দেওয়া হয়েছে, এখান থেকে যখন তোমরা হোমস্টে থেকে বেরোবে তো এরকম একটা সম্মান দেওয়া হবে। শুধু আমাকে না, আমাদের সবাইকে দিয়েছে, সবার গলায় রয়েছে এরকম একটা করে। তো আমরা এখন বেরিয়ে যাব গাড়ির দিকে, গাড়িতে উঠবো, গাড়িতে উঠে চলে যাবো জুলুকের দিকে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, বাকিটা দেখাচ্ছি তোমাদেরকে। আমরা ছিলাম, এই যে আমাদের আজকে এই রুমটা ছিল, যে প্রথম চেনে যে রুমটা ছিল আমাদের, আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এই রুমে আমরা ছিলাম। তো এবার যাই গাড়ির দিকে, গাড়িতে উঠতে হবে। জুলুকের রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করব, সিল্ক রুটের পুরো রাস্তাটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আমরা এই যে উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে আমাদের গাড়ির দিকে। আর এই যে এই বাড়িটাতে যে আওয়াজটা হচ্ছে, এখানে একজন মারা গেছে। তো এখানে মারা গেলে এরকম একটু অনুষ্ঠান টাইপসের হয়। অনুষ্ঠান মানে কি, মানে তাদের একটা নিয়মাবলী থাকে এরকম। দিনটা পড়ে দেন। হ্যাঁ, 49 দিনের এরকম একটা নিয়মাবলী থাকে। তো সবাই ব্যাগ গোছাচ্ছে, চলো বাকিটা দেখাচ্ছি। করার সময় চলে আমরা এই নিচটাতে ছিলাম, চারিদিকটা এরকম। এই তো আছে আমাদের গাড়ি, এখান দিয়ে আসছিল। তো যেতে যেতে আমরা একটা জিনিস দেখলাম, এখানে সবাই ক্রিকেট খেলছে। অসাধারণ একটা জায়গা, পাহাড়ের মাঝখানে এরকম ক্রিকেট খেলা, কি বলিস শুভ, দেখার মতো। একটা আলাদাই। তো এরকম একটা অসাধারণ দৃশ্য, যে এখানে সবাই ক্রিকেট খেলছে পাহাড়ের মধ্যে। ওই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, যেহেতু এই পাহাড়টা রয়েছে তাই গার্ড হয়ে গেছে। তো আমার একটা টাইম বয়স ছিল যখন আমার এরকম খেলতে ইচ্ছে করতো, তো এখানে যদি খেলতে পারতাম আজকে খুব ভালো হতো। তো চলো, আমাদের খুব তাড়া দিচ্ছে, গাড়িতে আমাদের এক্ষুনি উঠতে হবে। তো চলো যাই। চলো গাইস তাড়াতাড়ি। এখানে ড্রেনের জল বরফ হয়ে গেছে, হ্যালো। কিন্তু একটা মেন জিনিস যেটা দেখানো, একটু দেখিয়ে দাও সবাইকে ওই দিকটা, কি দেখা যাচ্ছে ওটা। আলাদাই 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 একটা ভিউ পয়েন্ট। পুরো কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানে ছবি তুললে তো দারুণ দারুণ ছবি আসছে, মানে সে বলার কথা না। তোমাদের চাই পারলে আমি শেয়ার করবো কিছু ছবি। একটা অসাধারণ ভিউ। দূরে দূরে ওই যে ওখানে মেঘও দেখা যাচ্ছে। আমরা এখন হিসাব অনুযায়ী রয়েছি মেঘের ওপরে, হালকা মেঘ, চারিদিকে একটু মেঘ মেঘ রয়েছে ব্যাপার। তো আমরা এখনো আরো উপরে উঠবো, বরফ তো এখনো দেখা বাকি আছে। মুহূর্তে রয়েছি আমরা থাম্বি ভিউ পয়েন্ট। আমি তোমার আগের বার যেটা বলেছিলাম ওটা একটু ভুল হয়ে গেছিলো, ওটা অ্যাকচুয়ালি থাম্বি ভিউ পয়েন্ট ছিল না। তো যাই হোক, এটা হচ্ছে পুরো জিগজ্যাগ রোডটা, যেখান থেকে এই থাম্বি ভিউ পয়েন্ট থেকে পুরো জিগজ্যাগ রোড দেখা যায়। আর এই যে আমাদের এখন অক্সিজেন লেভেলটা এত কম, খুব অসুবিধা হচ্ছে শ্বাস নিতে। যাই হোক, এই যে ওপরে আমরা পুরো হিসাব অনুযায়ী মেঘের ওপরে রয়েছি। এখানে একটা বসার জায়গা, এখানে ছবি ফবি তুলছে। আর এই যে পুরো কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে দেখা যাচ্ছে, অসাধারণ একটা ভিউ, তোমরা দেখতে পাচ্ছ পুরো ভালোভাবে। এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ অসাধারণ। তো এই হচ্ছে সিল্ক রুট, পুরো পুরো জিগজ্যাগ রোডটা এখানে। তো আমরা এই মুহূর্তে নাতাং ভ্যালি রয়েছি, কিন্তু নাতাং ভ্যালির ভিউটা চারপাশ থেকে যদি একটু দেখাই তোমাদেরকে, বরফ চারিদিকে, শুধু বরফ। হ্যাঁ, তবে তোমরা যেরকম আশা করছো অতটা বরফ এখানে নেই। এই যে মানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনগুলোতে, আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি যদিও। ওই যে পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওরে বাবা, তো আমার কি আছে, আমারও প্রচণ্ড অক্সিজেন লেভেল কম এখানে, যার জন্য কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আমাদের এখন ফটোশ্যুট চলছে এখানে, ভাই পোজ দিয়ে দিচ্ছে। এই যে আমরা এখান দিয়ে এসেছিলাম,
এসছিলাম বলতে কি আমাদের গাড়িটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওরা সব চলে গেছে, ওদের সবার আজকে আমরা যে এক্সপিরিয়েন্স করছি অসাধারণ। সুন্দর একটা পরিবেশ, এই দিকের ভিউটা তো অসাধারণ, আলাদাই, কিছু বলার নেই এখানে। পুরো ভিউ ও ও ও দারুণ দারুণ, অসাধারণ একটা ভিউ, বড় প্লাস মেঘ, অসাধারণ অসাধারণ। আমরা এই মুহূর্তে বাবা মন্দির চলে এসেছি। এটা কি ওল্ড বাবা মন্দির না নিউ ওল্ড বাবা ওল্ড বাবা মন্দির। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, আমরা ভেতরে যাব, দেখবো মন্দিরটা কীরকম। শুভজিৎদা হাঁপিয়ে গেছে, হেঁটে হেঁটে আসছে, অপূর্বর তো শরীর খারাপ হয়ে গেছে আমাদের মধ্যে, অপূর্ব আর পাচ্ছে না, তো অপূর্ব আসেনি, শুভদারও মোটামুটি শরীর খারাপ হয়ে গেছে। যাই হোক, দেখি কি দেখা যায়। তো আমরা এই মুহূর্তে রয়েছি ওল্ড বাবা মন্দিরের একদম সামনে, এই যে ওল্ড বাবা মন্দির এটা। আর ওল্ড বাবা মন্দিরের ব্যাক সাইডটায় পুরো একদম বরফ, মেঘের ওপরে আমরা রয়েছি এই মুহূর্তে। তোমরা দেখতে পাচ্ছ, হয়তো একটু ডার্ক করলে হয়তো বোঝা যাবে মেঘটা। এত সুন্দর একটা ওয়েদার, অসাধারণ লাগছে। হ্যাঁ এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা, যেহেতু গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। দারুণ দারুণ, মানে বলার মতো না, সবাই আসলেই বুঝতে পারবে যে জায়গাটা কিরকম, অসাধারণ। চারিদিকে শুধু বরফ আর বরফ, ওই দিকটায় তো মেঘ, আমরা পুরো পাহাড়ের ওপরে একদম টপে রয়েছি। এই দেখ, এই ভিউটা চাই, উফ, লেকটার সাথে কেমন লাগছে, এই ভিউটা দেখ, রাস্তা ভাই, ওয়াও, শুধু বরফ আর বরফ। আমরা একটু এখানটা দাঁড়িয়েছি কিছুক্ষণ ফটোশুট করার জন্য। তো আশপাশে শুধু বরফ আর বরফ, সবাই রয়েছে এখানে, শুধুই বরফ, ওফ, আলাদাই। সুবিধা শুয়ে পড়েছে এখানে, সুবিধার দম পাচ্ছে। তো কেমন লাগছে জানিও অবশ্যই ভিডিওটা দেখে, কিন্তু আলাদাই আলাদাই। এগুলো দুধ খেলাম না আমরা। এই যে রাস্তায় একটা ইয়াক রয়েছে, ইয়াক ইয়াক, ওরে ইয়ার, জায়গা জায়গা। সুইজারল্যান্ড নাকি এটা? সুইজারল্যান্ড পাবো আমরা কোথায় বলো তো? মেঘের ওপরে। আমরা পুরো মেঘের মধ্যে চলে এসেছি, মানে ওই জন্য আর নিচে কিছু দেখা যাচ্ছে না, পুরোটাই ফগ, এটা পুরোটাই মেঘ এখন, শুধু পুরোটাই পুরো foggy ওয়েদার। আমরা কিন্তু এই মুহূর্তে হোমস্টেতে চলে এসেছি, জুলুকে। এইটা আজকে আমাদের হোমস্টে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে, চারিদিকে শুধু কুয়াশা, মানে এটা শুধু মেঘের জন্য। এই জন, এই জন। তো এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। আমাদের রুমটা ঠিক এরকম, খুব সুন্দর একটা রুম দিয়েছে, বাইরের ভিউটা সুন্দর। জুলুকে এরকম রুম পাওয়া মানে ঠিক আছে, অনেক বড় একটা ইয়ে। দেখা এখানে, দেখা মিরার দেখ, এই যে বাইরে মিরার আছে, ঠিক আছে, উডেন ওখানে। এইটা আরেকটা রুম আমাদের, এখানে শুভজিৎদা রয়েছে, মজা। আর বাইরেটা পুরো একদম এরকম। এখন রাত 11:30 বাজে, তো এখন এখানে রাত 11:30 ভাই, তুমি যাও। মাইনাস কত? -8 ডিগ্রি এখন, চারিদিকটার ওয়েদার বলাই যাচ্ছে না যে বাইরে কি লেভেলের ঠান্ডা। আমার হাত ফাত পুরো কাঁপছে, আর ও এখানে ঘুরে বেড়াচ্ছে। বিরাট ঠান্ডা এখানে, চারিদিকে কুয়াশা শুধু। আমরা এখন ঘুমিয়ে পড়বো, সকালবেলাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে রাতের জন্য আপাতত আমাদের এই রুম,
আর গুড নাইট আজকের জন্য তোমাদের সাথে। গুড মর্নিং জুলু। তো আজকে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব ঋষিখোলার উদ্দেশ্যে। এখন সকাল করা বাজে, তো এখন 11টা 15 বাজে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ঋষিখোলার উদ্দেশ্যে। এই চারিদিকে দূরে ওই মেঘ দেখা যাচ্ছে। এই যে আমাদের লাগেজগুলো সব আস্তে আস্তে চলে যাচ্ছে গাড়িতে। আমরা এক্ষুনি বেরোবো। তো চলো গাড়িতে উঠে বাকিটা দেখা যাক। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ঋষিখোলার উদ্দেশ্যে। আমাদের গাড়ি পুরো এই যে প্যাকড আপ। তো গাড়িতে উঠে যাবো এখন। তো দেখা যাক ঋষিখোলার সিনসিনারিগুলো কেমন পাই, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো টাটা। আমরা এই হোমস্টেটাই ছিলাম। আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি ঋষিখোলার উদ্দেশ্যে। সবাই গাড়িতে উঠে পড়েছে। এই তো আমরা আজকে যাওয়ার সময় রঙ্গলি মার্কেটটা আবার এসেছিলাম। আমরা 2 দিন আগেও এসেছি। তো আজকে যখন ব্যাক করছি তো আমরা আবার রঙ্গলি মার্কেটটা এসেছি। আমরা এবার এসেছিলাম এদিক থেকে এসেছিলাম, এখন আমরা আবার নিচের দিকে নেমে যাচ্ছি আস্তে আস্তে। এই মুহূর্তে আমরা রয়েছি লাম্ফোখাড়ি লেক। খুব সুন্দর একটা লেক। আশপাশটা দেখতে এরকম, তোদের ভালো করে দেখাচ্ছি। ওয়েট, হোয়াট এ ভিউ! দারুণ দারুণ একটা ভিউ এখানে। এটা পুরো লেকটা। এই যে এটা হচ্ছে এই লেকটা। দারুণ একটা ভিউ পুরো দেখতে পাচ্ছ। আমরা সামনেটায় গেছিলাম। তো এই মুহূর্তে আমরা এসেছি ঋষিখোলাতে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা চলে এসেছি। তো এরকম একটা ভিউ আছে, সুন্দর একটা স্রোত রয়েছে হালকা করে, খুব সুন্দর একটা জায়গা। ওয়াও, এখানটা ঠিক দেখতে এরকম। জিনিসপত্র নামানো হচ্ছে, সব লাগেজগুলো সব নামানো হচ্ছে। এই যাচ্ছি এখন আমাদের হোমস্টেটার দিকে ঋষিখোলাতে। উল্টে পড়তাম। আমাদের একটা রুম দিয়েছে, আর এখানে আরেকটা রুম আমাদের দিয়েছে থাকার জন্য। তো চলো ভেতরটা দেখাচ্ছি তোমাদের রুমের। এই যে এটা আমাদের রুম। আমাদের রুমের ভেতরটা ঠিক এরকম, খারাপ না। আজকে আমাদের লাস্ট দিন, তাই তো? একদম, আজকে আমাদের লাস্ট দিন। আমরা এখানে থাকবো। এরকম একটা আয়না, কি সুন্দর লাগছে। বাহ, মালটা আমি পড়লাম, শর্ট আছে। আমার তো বেশ ভালোই লাগছে। রুম স্টেটার বাইরে এরকম একটা সুন্দর ওয়েদার। ওয়াও, পুরোই ওয়াও। সুন্দর একটা ভিউ এখানে। আমরা ঠিক এখানে এখন খেতে ঢুকছি। আমরা এখানে খাবো। লাঞ্চ করা হয়নি আমাদের এখনো, তো আমরা এখন লাঞ্চ করবো এখানে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। বোর্ডিং আছে, কি কি হয় এখানে তোমরা সেগুলো দেখতেই পাচ্ছ। এই হোমস্টেটায় রয়েছি ঋষিখোলাতে। এবার তার সামনে এরকম একটা সুন্দর সিনারি, ও আলাদাই। ও সবা হচ্ছে, কি ভাষা বলছে তো আমি সেটা বুঝতে পারছি না। अनि त्यहाँ पनि मजाको कुरा चाहिँ यो मान्छे चाहिँ कहाँ लडिरहेको छ, उसको बारेमा उल्लेख गर्दछ 5वटा दलानको कुरा छ। ঋষি পোডং 5वटा दलान कस्तो हुनुहुन्थ्यो भन्ने। আজকের রাতটা আমাদের কাছে শেষ রাত। আমরা আজকে সেই এনজয় করছি। যেটা 4 দিন হয়নি সেটা আজকে রাতে হবে। কি হবে? যেটা বাংলাতে হয়েছে সেটা আজকে হয়নি। ঠিক আছে, সেটা বলতে হবে না, সেটা বলতে হবে না। হবে তো? এখানে ভিডিও হচ্ছে, আজকে আমাদের শেষ রাত। কি হবে আজকে? এটা ব্লগ হচ্ছে, বন্ধ করো। কি হবে? রাত 3টা অবধি হবে। আজকে আমাদের লাস্ট নাইট। এই আচ্ছা, আজকে আমাদের লাস্ট নাইট। আমরা এই ট্রিপটা করলাম। এই ট্রিপটাতে খুব মজা, অনেক আড্ডা মেরেছি। ভিডিওটাতে অনেকে হয়তো ভাববে অন্য কিছু। আমি এগুলো ইচ্ছে করেই করেছি, এগুলো আমাদের স্ক্রিপ্টেড। এবার স্ক্রিপ্টেড আমরা জানি না, কিন্তু ও একাই জানে। আমি একাই জানি, কারণ এগুলো ইন্টেনশনাল নয়, এগুলো সব প্রি প্ল্যান।
ওকে ঠিক আছে, তো কালকে আমরা ব্যাক করব আমাদের বাড়ির উদ্দেশ্যে রানাঘাট, না রানাঘাট। তো সেটা শেষ করে আমরা আমাদের এই ভিডিওটা শেষ করব। চলো দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং। তো আমরা এখন বেরিয়ে যাব ঋষিখোলা থেকে, আজকে বাড়ির দিকে বেরিয়ে যাব। তো আমরা এখন এই মুহূর্তে এখানে ফটোশ্যুট করছিলাম, একদম সকালের ভিউটা এরকম। আমার সাথে অয়ন আছে। অয়ন, তো এই যে দেখো আমরা এখানে তখন ছবি তুলছিলাম। এখন আমরা বাড়ির দিকে বেরিয়ে যাব। সবাই বেরিয়ে গেছে মোটামুটি লাগেজ ফাগেজ নিয়ে, আমরা শুধু লাগেজটা বাকি আছে। এখন লাগেজটা নেবো, নিয়ে চলো বাড়ির দিকে যাব। আমরা এখন বেরিয়ে যাচ্ছি গাড়ির দিকে আমাদের এই হোমস্টেটা থেকে। আমাদের হোমস্টে ছিল এটা ঋষিখোলাতে, ফ্রন্টে। এই তো আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরা আস্তে আস্তে গাড়ির দিকে যাই। লাগেজ গোছানো কমপ্লিট। আমরা এতক্ষণ ছবি তুলছিলাম বলে আমার অনেক লেট হয়ে গেছে। চলো যাই। আমাদের রিলস ফিলস করা হচ্ছিল, আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট। আমরা এবার বেরিয়ে যাবো। এই যে আমাদের হোমস্টেটা ছিল, আমরা এখন বেরিয়ে চলে যাচ্ছি। কি করছে? হ্যাঁ, ও তো কাঁদবেই স্বাভাবিক। চলো টাটা, তোমাকেও টাটা, আবার দেখা হবে কোনো সময় আসলে। তো আমরা বেরিয়ে যাচ্ছি এবার, চলো। বেরিয়ে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে, বাড়ির দিকে যাবো এবার। একটু স্ক্যাম হয়ে গেছে, আমরা ভেবেছিলাম এতক্ষণ আমরা ওয়েস্ট বেঙ্গল রয়েছি, অ্যাকচুয়ালি তো এই যে আমরা সিকিম থেকে বেরোচ্ছি। তার মানে কি হলো, ঋষিখোলা ব্যাপারটা ওয়েস্ট বেঙ্গলে নয়, সিকিমে। এই যে আমরা এবার ঢুকলাম ওয়েস্ট বেঙ্গল। এ শুভজিৎ দা, দারুণ দারুণ একটা ব্রিজ এখানে। ওফ, আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। এখানে আমাদের 8টা 20-তে ট্রেন আসবে, তো সেখান থেকে আমরা শিয়ালদা যাবো, দেন শিয়ালদা থেকে রানাঘাট। আমাদের ট্রেন এখনো লেট বলে আমরা কি সুন্দর রয়েছি এখানে সবাই। ও সরি, আমরা পুরো মাটিতে বসে, এই তো মানে মাটি মানে কি, মানে ওই যে আমরা একটা ম্যাট পেতে নিয়েছি, দেখা যাচ্ছে না বেশ বিষয়টা। আমাদের ব্যাগগুলো সাইডে সাইডে রাখা। যে আমাদের ট্রেন চলে এসছে শিয়ালদা যাওয়া। ট্রেন ছেড়ে দিয়েছে, সাথে রয়েছে ফুডি গ্রেড। আমাদের জার্নিটা না এখানে শেষ হয়ে যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে, মানে পার্সোনালি বলছি, গলা ভেঙে গেছে। বাট রিয়েলি বলছি, আমাদের এই 7 জনের টিমটা এত ভালো একটা টিম, এই টিমটাকে না আমরা খুব মিস করবো। 4টে দিন মন খারাপ, নদীকে বিশাল মিস করব। তবে শুরু হয় শেষ হওয়ার জন্য, শেষ হয় শুরু হওয়ার জন্য, তাই শেষ থেকে আমরা আবার শুরু করব নেক্সট প্রজেক্ট ডিসেম্বরে। আবার দেখতে পাবে ব্লগ এইখানে। গুড মর্নিং, আমরা এখন শিয়ালদা ঢুকছি, চলেই এসেছি প্রায় শিয়ালদার কাছাকাছি। আমরা নেমে গেছি শিয়ালদাতে। তো চলো এবার রানাঘাটে ফিরতে হবে, বাড়ি যাই একবারে। বাড়িতে গিয়ে বাকিটা তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। এই মুহূর্তে বাড়িতে ঢুকতে চলেছি, অনেক দিন পরে চলে এসেছি প্রায় বাড়ি। অয়ন ঢুকে যাবে অয়নের বাড়িতে, আমিও চলে যাবো আমার বাড়ি। সত্যি কথা বলতে আমি যেদিনকে বাড়ি এসে আউটরোটা করতে ভুলে গেছিলাম, তো আমি এখন এডিট করতে বসে দেখছি যে আমার কাছে আউটরোটা নেই। তো আমি ওই জন্য আজকে এখন আউটরোটা বানিয়ে দিচ্ছি। তো আমাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, যার জন্য আমরা আজকে এই ভিডিওটা করলাম। মানে একটা স্মৃতি, ভালো একটা স্মৃতি করে রাখার জন্য, ইউটিউবে থাকবে সবসময়ের জন্য, যার জন্য ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেছে। এই ভিডিওটাতে পুরোটাই দেখা যাচ্ছে আমরা পুরো ট্যুরটাই কী করেছি না করেছি সবটাই দেখিয়েছি। তো নেক্সট ইয়ারে আমরা আবার আরেকটা প্ল্যান করছি, যেটা এর থেকে হয়তো আরও বেটার হতে পারে। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই দেখতে থাকো, মানে সাবস্ক্রাইব না করলেও চলবে, কিন্তু দেখতে থাকো। মানে আমি ভিডিওতে শেয়ার করবোই। আমি মেনলি এইরকম ট্রিপ বা ট্যুরগুলো হলে আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো এই চ্যানেলটায়। তো দেখতে থাকো। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।